দর্শক, জীবন কতটা অনিশ্চিত আর স্বপ্নগুলো কত ভঙ্গুর তা আরও একবার প্রমাণ করে দিল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এই জুলাই মাসেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল রিমঝিম বড়ুয়ার। পরিবার জুড়ে চলছিল আনন্দ উৎসবের প্রস্তুতি, বিয়ের সানাই বাজার কথা ছিল তার বাড়িতে। সেই সানাইয়ের সুর আজ রূপ নিয়েছে শোকের মাতমে। বিয়ের কেনাকাটা করতে গিয়ে পথেই থমকে গেল তার জীবনের পথ চলা। সোমবার ১৬ই জুন সকাল ৭টায় কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর জেটিঘাট এলাকায় এক ভয়াবহ বাস ও কাভার্ড ভ্যান সংঘর্ষে প্রাণ হারান রিমঝিম বড়ুয়া। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এই দুর্ঘটনায় শুধু রিমঝিমই নন, আরও দুজন কক্সবাজার সদরের পিএম খালি ইউনিয়নের হাবিবুল্লাহ এবং তার ১০ বছরের শিশু সন্তান মোহাম্মদ রিয়াদ প্রাণ হারিয়েছেন। একটি পরিবারের সব আনন্দ মুহূর্তেই পরিণত হল দুঃস্বপ্নে। নিহত রিমঝিম বড়ুয়া ছিলেন রামু উপজেলার পূর্ব রাজারকুল এলাকার দিনমজুর হিমাংশু বড়ুয়ার মেয়ে। অভাবী পরিবারের জন্ম নিলেও রিমঝিম ছিলেন প্রাণোচ্ছল এবং স্বপ্ন দেখতে ভালোবাসতেন। তিনি একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলেন এবং দীর্ঘদিন ধরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কাজ করে আসছিলেন। আগামী ৫ই জুলাই তার বিয়ের দিন ধার্য ছিল। পাত্রের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। হয়তো সেদিনই নতুন করে স্বপ্ন বোনা শুরু হতো তার। রাজারকুল ইউনিয়ন পরিষদের সদস্য স্বপন বড়ুয়া জানান, আজ সকালে রিমঝিম তার ছোট বোন ও আত্মীয়দের নিয়ে চট্টগ্রামে বিয়ের কেনাকাটা করতে যাচ্ছিলেন। রামুর বাইপাস থেকে পূরবী পরিবহনের একটি বাসে ওঠেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। বাসটি রশিদনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গেই বাসটি উল্টে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান রিমঝিম। রিমঝিমের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার, আত্মীয় স্বজন এবং সহকর্মীদের মাঝে। যে বাড়িতে আগামী মাসেই বাঁচত বিয়ের সানাই, সেই বাড়িতেই আজ চলছে শেষকৃত্যের আয়োজন।